আমার নাম অভিজিৎ নোয়াতিয়া। আমার বাড়ি চন্দল কুকিয়াছড়া। তো আমি একটা বাগান করেছি 2008-এ। বাগান করেছি। বাগান করার সময় আমি যেভাবে যত্ন করেছি সেটা হলো যে প্রথমত চারা লাগাইছি, লাগানোর পরে বছরে একবার করে সার ইউজ করছি। এরপরে দেখা যাচ্ছে সার ইউজ করার ফলেও কিছু জায়গাতে গাছগুলি বড় হয় না তাড়াতাড়ি। এরপরে আমি একটা নিজে থেকে ভাবছি যে কি করা যায় ওইগুলি ঠিক করার জন্য। তো নিজে ভেবে নিজের বুদ্ধিতে একটা কাজ করেছি। কাজটা হলো যে জঙ্গলগুলি সবসময় অটোমেটিক্যালি পরিষ্কার থাকতে হবে। জঙ্গল বড় হওয়া যাবে না এক ফোঁটাও। অটোমেটিক্যালি মনে করেন জঙ্গল পরিষ্কার করার পরে ওই তো 10-15 দিন পর আবার জঙ্গলগুলি উঠে আসবে। এটা তো গোছো হয়ে গেছে, তখন সাথে পরিষ্কার করে দিতে হবে। তারপর পরিষ্কার করার ফলে অনেক সময় প্রচণ্ড বৃষ্টির কারণে জল বয়ে যাওয়ার কারণে ওই যে চারার গুড়ার যে পলি মাটিটা সেটা অনেক সময় সরিয়ে যায়। তো আমি দেখেছি যে বছরে এই বৃষ্টির সিজনে 1 থেকে 4 বার এই কাজটা করলে কাজটা যে অন্য জায়গা থেকে পলি মাটি, অন্য জায়গা বলতে দূরে যেতে হবে না, বাগানের থেকে একটু চারার গোড়ার একটু দূরে একটু সাইডে পলি মাটি থাকে। ওই পলি মাটিগুলি এক কোদাল করে কাটটা চারার গোড়ায় একটু উর্বরতার পাওয়া যাবে। এইভাবে পলি মাটিটা দিলে চারাটা বেশ ভালো হয়, ভালো কোয়ালিটি চারা দেখা যায়, পরিবর্তন হয়ে যায়। তো এই পদক্ষেপগুলি ফলো করলে চারাগুলি তাড়াতাড়ি বড় হয়, প্লাস 5 থেকে 6 বছরের মধ্যে গাছটা ম্যাচিউর হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ম্যাচিউর হয়েছে, এটা আমি ফল পেয়েছি। আপনি বাইরের থেকেও কি পলিমাটি এনে রাবার বাগানে দিয়েছেন? বাইরে থেকেও এনে দিয়েছি, যেখানে পলিমাটি ভালো পরিমাণে পাওয়া যায় সেখান থেকে এনে রাবার গাছের গোড়ায় দিয়েছেন। ঠিক আছে, ধন্যবাদ অভিজিৎ আপনার এই সাক্ষাৎকারের জন্য। এবং আপনি যে 5.5 বছরে আপনি আপনার বাগান টেপিং করতে পেরেছেন, এটা জেনেও আমাদের খুব ভালো লাগলো। ধন্যবাদ অভিজিৎ।